ফের উত্তপ্ত ভাটপাড়া। দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া জগদ্দল এলাকা। রবিবার রাতে জগদ্দলের আটচালা বাগান এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনী ও র্যাব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার পর থেকেই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা এবং তার থেকে চলে যায় সে সংঘর্ষে। অভিযোগে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় ইট বৃষ্টি। ঘটনায় কয়েকজন আহত হন। একদিকে জগদ্দল কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার থানায় অভিযোগ জানাতে গেলে নতুন করে উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, থানার সামনে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালায় এবং ইট ছোড়া হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে ভাটপাড়া কেন্দ্রীয় প্রার্থী অমিত গুপ্ত দাবি করেছেন তাদের এক কর্মীকে মারধর করা হয়। সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে বিজেপি নেতা অর্জুন সিং ও তার অনুগামীরা তৃণমূল কর্মীদের ওপর চড়াও হন বলে অভিযোগ। এরপর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে এবং জগদ্দল থানা গেটে তালা লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে, থানার সামনে অশান্তির পর তৃণমূল কর্মীরা বিজেপি প্রার্থী পবন কুমার সিংয়ের বাড়িতে হামলা চালায় এবং গুলি চালানো হয়। সেই গুলিতেই এক সিআইএসএফ জওয়ানের পায়ে গুলিবিদ্ধ হন। আহত জওয়ানকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় বিপুল পুলিশ বাহিনীর মোতায়েনে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টাও চলছে। নির্বাচনের আগে জগদ্দলে বারবার উত্তেজনার ছবি সামনে আসায় উদ্যোগ বাড়ছে প্রশাসনের। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উপরে দেয় বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে পুলিশের তরফ থেকে ক্যামেরার সামনে কিছু বলতে চায়নি। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। পবন সিং দাবি করে তার বাড়ির সামনে আচমকাই তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি করে। তার সিকিউরিটি বাইরে পরিস্থিতি দেখতে এলে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি চলবে, গুলি আমরা বিজেপি করলে গুলি খেতে হবে, এটা আমরা করেই বিজেপি করি। বিধায়কের নিরাপত্তা রক্ষীর কোথায় গুলি লেগেছে এবং কি অবস্থায়? পায়ে গুলি লেগেছে, অপোলো নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত পৌঁছয়নি, পৌঁছবে কিছুক্ষণ মধ্যে, তারপরে অপারেশন। কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রীর সেখানে সভা। তার মানে হলো প্রধানমন্ত্রী সভাটাকে বানচাল করার জন্য এমএলএর উপরে, এমএলএ ক্যান্ডিডেটের উপরে হামলা হচ্ছে। ডাক্তার রাজেশ কুমারজি রিটায়ার আইপিএস ডিজি হয়ে রিটায়ার হয়েছে, তার উপরে হামলা। তা আর লোক কে বাঁচবে ভাই? ইলেকশন কমিশনকে সবটাই জানানো হয়েছে। আমার মনে হচ্ছে ইলেকশন কমিশন পাশে সৌরভ সিং এর বাড়ি থেকেও বোম আর গুলি চলেছে, আর ইট পাথর চলেছে। আমার মনে হচ্ছে ইমিডিয়েট সার্চ করা উচিত। সেন্ট্রাল ফোর্সের উপরে গুলি চলে, তার মানে বুঝতে পারছেন কত সাহস আছে। কি নাম তার? ওই ওখানে যত ক্রিমিনাল আছে আপনার, যারা এসেছিল হামলা করেছিল সব নাম আছে, পেয়েছি আমরা। ওই অমিত গুপ্তা আছে, ওই তরুণ আছে, তারপরে ওর অমিত শাহ আছে, আপনার কি নাম ফিরোজ আছে, কালাবাবু আছে, এরা সব, সৌরভ সিং আছে, ভিকি সিং আছে, এরা সব ছিল। নিরাপত্তা রক্ষী থানাতে মারপিট কেন? সংঘর্ষ থানার মধ্যে? দেখুন, আপনাদেরকে বুঝতে হবে বিধায়কের কি হয়েছে, তার সঙ্গে আমাদের এই গন্ডগোলটার সঙ্গে কোনো রিলেশন নেই। আমাদের বলছি, আবার শুনুন বলছি, আমাদের গন্ডগোলটা যেটা হয়েছে, আমাদের মেরেছে যেটা, সেটা হয়েছে থানায়। আর বিধায়কের যেটা শুনেছি, আমরা দেখিনি, সেটা হচ্ছে ওনার বাড়ি থানা দিয়ে প্রায় 1-1.5 কিলোমিটার দূর। তো ওটা মিলিয়ে দেবেন না দয়া করে। আমাদের যে ঘটনা হয়েছে আজকের সন্ধ্যাবেলায়, আমাদের নির্বাচনী সভা ছিল 8 নম্বর ওয়ার্ডে। আমরা স্বাভাবিকভাবে ওই মিটিংয়ে আমরা ব্যস্ত ছিলাম। সবার মধ্যে আমরা শুনতে পারলাম যে আটচালা বাগানে আমাদের দুজন পার্টি কর্মীকে পার্টি অফিসের মধ্যে ঢুকে বিজেপি কর্মীরা মেরেছে এবং আমাদের ফ্লেক্স টেলেক্স সব ছিঁড়ে ফেলে দিয়েছে। তো আমরা স্বাভাবিকভাবেই ওখান থেকে আমরা আটচালা বাগানে ওই অফিসে এসেছি। আমরা ওখানে যখন এসেছি শুনলাম যে দুজনকে মেরেছে, তারা হসপিটালে ভর্তি। তো হসপিটাল নিয়ে এসছে, ওকে ট্রিটমেন্টের জন্য অ্যাডমিট করেছে। আমরা ওখানে পার্টি অফিসের সামনে আমরা সব বসছিলাম। আমরা তখন ওখান থেকে থানায় এফআইআর করতে গেলাম, যে দুজন আমাদের পার্টি অফিসে মেরেছে তাদের জন্য আমরা থানায় এফআইআর করতে গেছি। আমাদের স্বাভাবিকভাবেই আমাদের কর্মী সমর্থক থানায় এফআইআর করতে গেছি। তখন আইসি জগদ্দল ওখানে ছিল না, স্বাভাবিকভাবেই আমরা বাইরে ওয়েট করছিলাম। সাডেনলি দেখলাম এক্সএমপি সিআইএসএফ নিয়ে নেমে আমাদের উপর চড়াও হলো। এই হচ্ছে ঘটনা। মনোজ কুমার কোনো ঝামেলা হবে না,
কালকেই কমপ্লেন করেছে আইসি পাশে হ্যাঁ। কি ওখানে যে প্রতিবাদ করছিল, হ্যাঁ ওখানে যে একটা স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছেন, এই জন্য কালকে থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। হ্যাঁ। আইসি বলেছেন দেখছে, এখনো দেখছে। আজকে যখন আমি আসছিল আমার স্ট্রিট কর্নার মিটিং করার পরে আমি যখন ফিরছিল বাড়ির মধ্যে, দেখছি ওখানে ওই সব লোক, যেসব লোক কালকে ঝামেলা করেছে ওসব ঘুরছে, কোথায়? থানার সামনে? থানার সামনে ঘুরে প্রতিবাদ করছে। যার উপরে কমপ্লেন করেছে এখনো ঘুরছে, ও নিজেই গিয়ে করছে, প্রতিবাদ করছে। এখন কি বোমগুলি চলেছে? বোমগুলি চলেছে এখন চলাচ্ছে, এই জন্য তো আমার লোককে লেগে গেছে, আমার সিকিউরিটিকে লেগে গেছে। দেখুন আপনি ব্লাড তো দেখতে পারবেন। হ্যাঁ, দেখুন আমরা বারবার একটাই জিনিস বলছি কি জগদ্দলে গুন্ডা রাজ চলছে। আমি যখন আমার মঞ্চ থেকে আমি এই জিনিসটা বলতে শুরু করলাম কি এই গুন্ডা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালদেরকে কি তোমরা সারেন্ডার করে দাও, তোমরা এইসব জিনিসটা ছেড়ে দাও, তোমরা পুলিশের কাছে সারেন্ডার করে দাও, তোমরা জগদ্দল ছেড়ে চলে যাও, যখন আমি বলতে শুরু করলাম তখন আজকে দেখলাম কি থানা আমাকে 107 ওটা নোটিশ পাঠিয়ে দিয়েছে আমাকে কি আমাকে পিস মেনটেন করতে হবে, আমি গুন্ডাদেরকে ধমকাতে পারবো না। মানে গুন্ডাদেরকে পুলিশ অ্যারেস্ট তো করবেই না, গুন্ডাদের বিরুদ্ধে যদি আমি জগদ্দলের মানুষের হয়ে যদি কথাও বলবো এটাও এরা সহ্য করতে পারছে না, আর আমাকে 107 কেটে দিয়েছে। তো আমি ওকে বললাম কি হ্যাঁ আমাকে 107 কেটেছে, আমাকে কালকে কোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে এটা নিয়ে। তো আমি আইসির কাছে জানতে গেলাম কি এটা কি করে হলো, তারপরে আমি থানায় গেলাম কি ভাই আমাকে বিদায়ী চিফ মিনিস্টার আমাকে মঞ্চ থেকে ধমকাচ্ছে কি আমি নাকি ওনাকে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছি, নিজের সমর্থকদেরকে বলেছে কি আপনি আমার হারের বদলা নেবেন। তো মানে ওদেরকে উকসানো হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে। ওইসব টিকিট ফিকিট কে চাইবে চোর পার্টির, ওসব তো ফালতু কথা। এই চোর পার্টির টিকিট আমি চাইতে যাব? সব তো রাশন চোর, লোহা চোর, গরু চোর, চাকরি চোর সব ভর্তি আছে, আমি কেন টিকিট চাইতে যাবো ওই পার্টির? আমার কি মাথা খারাপ হয়েছে যে আমাকে 10 বছর পোস্টিং দেয়নি, আমাকে 10 বছর পুলিশের কোনো পোস্টিং দেয়নি, সিভিলে আমাকে ধরে পটকে রেখেছে সার সময়, ওর কাছ থেকে আমি টিকিট চাইবো?